কুমিল্লায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এক মাসের ব্যবধানে 5 জনের মৃত্যু আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,500-এর বেশি। এ নিয়ে সতর্ক বার্তা না দেয়ায় পৌর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের উদাসীনতাকেই দুষছে সাধারণ মানুষ। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় স্থানীয়দের এভাবেই সচেতন করার চেষ্টা। কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে দেখা মিলবে মশা বিস্তারের এমন চিত্র, যা ধীরে ধীরে ছড়াচ্ছে পুরো জেলায়। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 23 জুন পর্যন্ত সরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 247 জন। অথচ এক মাসের ব্যবধানে শুধুমাত্র পৌরসভার 2 ও 6 নং ওয়ার্ডেই আক্রান্তের সংখ্যা 1,500-এর বেশি। বয়স্ক মানুষ বা মহিলা, প্রেগনেন্ট, তাদের জন্য এটা সমস্যা হয়ে যায় আর কি। আপনি হয়তো দেখতে পারতেছেন দিনের কি অবস্থা, আর বর্তমানে যে মেয়র বা পৌরসভা কমিশনাররা না থাকার কারণে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। ডেঙ্গু আক্রান্তে গেল 22 জুন ঢাকায় বেসরকারি হাসপাতালে মারা যান নাগেরকান্দি গ্রামের নুরুল আমিন। এর আগে মারা গেছেন মারুকা ইউনিয়নের লিমা আক্তার, দোনারচর গ্রামের সালমা বেগম, শাহিনুর আক্তার ও সবজিকান্দি গ্রামের জোসনা বেগম। এত মৃত্যু এবং আক্রান্তের পরও স্বাস্থ্য কমপ্লেক্সেও মশারি ব্যবহারের নিয়মটুকু মানছে না রোগীরা। সারাটা রাত আমি ঘুমাতে পারিনি, সেজন্য মশারি সরাইয়া ফ্যানের নিচে ঘুমাইছিলাম আর কি। আমার দ্বিতীয় বাচ্চা ডেঙ্গু, আমার পাশের ফ্ল্যাটে ডেঙ্গু, মানে পুরা উপরে না নিচে ডেঙ্গু, পাশের বিল্ডিংয়ে ডেঙ্গু, মানে খুব খারাপ অবস্থা। ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতার কথা স্বীকার করলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। দায় এড়ানোর জবাব সিভিল সার্জনের, আর সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। দাউদকান্দি পৌর এলাকাতে সংক্রমণটা অধিক মাত্রায়, যেটা যদি আমরা আপনার শতকরা ভাগে ভাগ করি 90% বেশি রোগী ওখানেই পাওয়া যাচ্ছে। 2 জায়গার তথ্য দেওয়া হয়েছে, একটা হলো কুমিল্লা মেডিকেল কলেজের তথ্য, আরেকটা হচ্ছে আমার উপজেলা হেলথ কমপ্লেক্স এবং জেনারেল হাসপাতালের তথ্য। এখানে কিন্তু প্রাইভেটের কোনো তথ্য নাই। যে হারে নগরায়ণ বৃদ্ধি পাচ্ছে সেই হারে আমাদের নগরের যে সুবিধাগুলো, পয় নিষ্কাশন ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি, এবং আমরা নাগরিকরাও পয় নিষ্কাশন ব্যবস্থার যেটুকু রয়েছে এটাকেও আমরা নষ্ট করে ফেলছি, যত্রতত্র ময়লা ফেলে, যে কারণে মশার প্রজনন হচ্ছে ট্রেনগুলোতে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংসকরণ সহ জেলায় দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়ার তাগিদ সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।